নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ শ্রাবণ মাসের ২৭ তারিখ, বৃহস্পতিবার, শুক্লাপক্ষের প্রতিপদ তিথি। মহাভারতের বনপর্বের প্রথম অধ্যায়ের অন্তিম অংশ। যুধিষ্ঠিরের অনুরোধে পুরবাসীদের সহগমনে নিবৃত্তি পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। পুরবাসীগণ বললেন, হে মহাত্মাগণ, আমরা আপনাদের সঙ্গেই যেতে চাই। আপনারা গুণ, ধর্ম, কামার্থ সম্ভূত, বেদোক্ত, শিষ্টাচারী বলে আমরা জানি। যুধিষ্ঠির বললেন, আমরা ধন্য, কেননা আমাদের যে সকল গুণ বাস্তবিকই নেই, ব্রাহ্মণ প্রভৃতি প্রজাগণ স্নেহ এবং করুণার বশবর্তী হয়ে তা বলছেন। অতএব আমি আমার ভাইদের সঙ্গে সবাইকে নিবেদন করছি, আপনারা আমার প্রতি স্নেহ এবং দয়া করে তার অন্যথা করবেন না। পিতামহ ভীষ্ম, মহারাজ ধৃতরাষ্ট্র, বিদুর, মাতা কুন্তী এবং অনেক অনেক বন্ধু বান্ধবগণ হস্তিনানগরে রয়েছেন। তারা শোকসন্তাপে অত্যন্ত কাতর হয়েছেন। আপনারা সকলে মিলে অন্তত আমাদের মঙ্গল কামনায় তাদেরকে যত্ন করে রক্ষণাবেক্ষণ করুন। আমি বন্ধু বান্ধবদেরকে আপনাদের কাছে সমর্পণ করলাম। আপনারা তাদের প্রতি স্নেহান্বিত হয়ে আমাদের সঙ্গে সহগমনে নিবৃত্ত হন, তাহলে আমার সৎকার করা হয়। ধর্মরাজ যুধিষ্ঠির প্রজাদেরকে এমন হাত জোর করে অনুরোধ করলেন। তারপর পুরবাসীগণ একত্র হয়ে হা রাজন বলে করুণ স্বরে আর্তনাদ করতে লাগল। কুন্তীপুত্রদের গুণরাশি স্মরণ করে অত্যন্ত কাতর মনে অগত্যা তাদের কথা মতো নিবৃত্ত হল। পুরবাসীগণ প্রতিনিবৃত্ত হলে পাণ্ডবেরা রথে আরোহণ করে জাহ্নবী তীরে প্রমাণ নামে এক মহাবট লক্ষ্য করে গমন করতে লাগলেন। দিনের শেষে সেখানে উপস্থিত হয়ে পবিত্র জল স্পর্শ করলেন এবং কেবল ওই জল পান করে অতি কষ্টে সেই রাত্রি সেখানেই অতিবাহিত করলেন। কতগুলি সাগ্নিক, অনাগ্নিক ব্রাহ্মণ স্নেহবশত বন্ধু বান্ধবদের সঙ্গে তাদের অনুগামী হয়েছিলেন। রাজা যুধিষ্ঠির সেই সকল ব্রহ্মবাদীগণে পরিবৃত হয়ে অত্যন্ত শোভা পেতে লাগলেন। ব্রাহ্মণগণ হোম অগ্নি প্রজ্বলন করে ব্রহ্মবাদ সহ আলাপ আলোচনা করতে শুরু করলেন এবং পাণ্ডবদের আশ্বাস দিলেন। সেই রাতে ব্রাহ্মণদের সঙ্গে নানা রকম বেদ, ধর্ম, শাস্ত্র আলোচনার মাধ্যমে সেই রাত অতিবাহিত করলেন। রজনী প্রভাত হলে ভিক্ষাভোগী ব্রাহ্মণগণ বন থেকে নগরের উদ্দেশ্যে গমনে উদ্যোগ নিলে রাজা যুধিষ্ঠির তাদেরকে বলতে লাগলেন, আমরা হৃত সর্বস্ব এবং হৃত রাজ্য হয়ে শ্রীভ্রষ্ট হয়েছি। এখন ফলমূল আহার করে অরণ্যে গমন করছি। এই অরণ্য হিংস্র জীবজন্তুতে পরিপূর্ণ এক ভয়ঙ্কর স্থান। সেখানে আমাদের সঙ্গে আপনাদেরও ক্লেশের পরিসীমা থাকবে না। ব্রাহ্মণদের ক্লেশের কথা দূরে থাকুক, দেবতাদেরকেও অবসন্ন হতে হয়। অতএব আপনারা এই স্থান থেকেই নিবৃত্ত হন, আর আমাদের সঙ্গে আসবেন না। ব্রাহ্মণগণ বললেন, রাজন, আপনাদের যে গতি, আমরাও সেই গতি প্রাপ্ত হতে উদ্যত হয়েছি।
আমরা ধর্মদর্শী এবং আপনাতেই নিতান্ত অনুরক্ত। আমাদেরকে প্রত্যাখ্যান করা আপনার উচিত নয়। দেবতারাও ভক্তদের, বিশেষত ধর্মচারী ব্রাহ্মণদের প্রতি দয়া করে থাকেন। সুতরাং আমাদেরকে পরিত্যাগ করবেন না, আমাদেরকে সঙ্গে নিয়ে চলুন। আজ মহাভারতের বন পর্বের প্রথম অধ্যায়ের অন্তিম অংশ। যুধিষ্ঠিরের অনুরোধে পুরবাসীদের সহগমনে নিবৃত্তি পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, কর্মক্ষেত্রে অশান্তি। বৃষ, দায়িত্ব বৃদ্ধি। মিথুন, বিনিয়োগে লাভ। কর্কট, মানসিক শান্তি। সিংহ, দুর্ঘটনার আশঙ্কা। কন্যা, মহিলা দ্বারা লাভ। তুলা, শরিকি ঝামেলা। বৃশ্চিক, মিথ্যা অপবাদ। ধনু, বাড়তি আয়। মকর, নিরাপত্তার অভাব। কুম্ভ, রত্ন আদি ধারণে উপকৃত। মীন, পরিশ্রম বৃদ্ধি। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।